হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি দুপুরবেলা রান্না নিয়ে। দেখো কি দেখাচ্ছি। এটা কি জানো তো? এটা তো সবাই জানো, না জানার কিছু নেই। এটা কিন্তু কাতলা মাছের মুড়ো। অনেকগুলো দিয়েছে। আজকে মাছ ছিল, একটু মাছের অর্ডারও আমার কাতলা মাছের ছিল। তাই ভাবলাম তাই ভাবলাম যে কাতলা মাছের মুড়ো ঝাল তরকারি করব। কাস্টমারও তো চাই খেতে, চলো করে নি। পেঁয়াজ লাল করে ফেলেছি, এত তো ফোড়ন দেওয়ার কিছু নেই, তাই জন্যই আমি পেঁয়াজটা লাল বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে ফেলছি। আদা রসুন বাটা একটু দিচ্ছি, খুব পাতলা বাটা হয়েছে, তাই ছোট ছোট চামচে 2 চামচ দিয়ে দিলাম। আদা রসুন একটুখানি ভেজে নি। তাই ভাবলাম কি আজকে বন্ধুদেরকে এটা দেখাই আমি কেমন ঝাল বানাই। সবাই একই রকম হয় না, আপনারা বন্ধুরা একরকম বানান, আমি একরকম বানাই। এতে আলু দিলেও হয়, সবজি দিলেও হয়, কিন্তু আজকে দিচ্ছি না। আজকে শুধু মাছের মাথা ঝাল বানাচ্ছি। দেখতে থাকুন, দেখাচ্ছি। দেখুন কি দিচ্ছি জানেন তো? হলুদ। হলুদ তো দিতে হবে, আমার তো দোকানে রান্না একটু বেশি বেশি হয়, ওই জন্যই দিয়ে দিলাম হলুদ। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল কষা কষা করবো। আর দেবো একটু জিরে গুঁড়ো, আর দেবো একটু মরিচ গুঁড়ো। মরিচটা দিচ্ছি একটু টেস্ট অন্যরকম হওয়ার জন্য। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো, সুন্দর করে কষিয়ে নেবো। আচ্ছা, ভাজা ভাজা একটুখানি মশলাটা একটু ভাজা হয়ে গেল তেলের উপরে। এবার দেবো, এই দেখেন টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবো। অল্প সামান্য জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। মশলার মেন কষানোটাই মেন। একটুখানি জল দিই, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেবো। দেখেন, যাতে আদা রসুনের এই মশলা সব সুন্দর করে কষানো হয়ে যায়। এবার কিন্তু লবণটা দেবো, জল দিয়েছি তো লবণটা দিয়ে দিই পরিমাণ মতন। এতে আমি না হলুদ দিয়েছি না লবণ দিয়েছি, মাছটা একটু ভেজে রেখে দিয়েছি। এই যে লবণটা দিয়ে দিলাম, কেন মাথাটা আমার অনেকটাই আছে, মাথা যে কম তা না। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। দেখেন আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়েছি, কেন মাথা তো ভাজা আছে, একটু নুন মশলা ঢুকবে ওই জন্যই। আর ধনে পাতা আমি অল্প আমি এতে দিয়ে দিচ্ছি, কেন বলুন তো? ধনে পাতা এখন বৃষ্টিকালে তো ডাঁটা ভর্তি, শাক কম, ওই জন্য যাতে সব একসঙ্গে হয়ে যায়, আমি তাই জন্য ধনে পাতা দিয়ে দিলাম। কেন এর টেস্টটাই আলাদা, এর সেন্টটাই আলাদা হবে। এবার কিন্তু আমি এক এক করে, বন্ধুরা দেখো, মাথাগুলো কিন্তু আমি বড় বড় ছেড়ে দিলাম। দেখো, সব দেখেছো? সব এক একটা করে সুন্দর করে ছেড়ে দেবো। মাথা কিন্তু ফুটছে, দেখেছো? কিন্তু ভালো করেই ফুটবে, যাতে নুন মশলা ঝাল সব ঢুকে যায়। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝাল রেডি। এটা গায়ে মাখা পেঁয়াজ আছে, মনে হচ্ছে জল আছে, কিন্তু মাথা অনেকটা আছে তো পরিমাণ মতন, ওই জন্য কিন্তু মনে হচ্ছে না। এবার কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কি জানেন, একটুখানি এই যে একটু হাতে একটুখানি এই মশলাটা দিয়ে দিলাম, যাতে অন্যরকম খেতে হয়। কাতলা মাছ মনেই মাংসের মতন, ওই জন্য একটু গরম মশলাটা আমি ব্যবহার করাটা দিলাম। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। খেয়ে দেখবেন, একদিন রেসিপিটা করে দেখবেন আপনারা, বা আপনারা যদি অন্যরকম করেন আমাকেও দেখাবেন। আমি চেষ্টা করবো আপনাদের হাতে রান্নাগুলো করার। এটা আলু দিয়েও দিলে হয়, কিন্তু আলু আজকে দিলাম না, এমনি করলাম। হয়ে গেছে সব বন্ধুদের। হ্যালো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। আমার কিন্তু কাতলা মাছের মুড়ো ঝাল তরকারি রেডি হয়ে গেছে। দেখেন, আজকে খাবেন তো চলে আসুন সবাইকে, এই বলে শেষ করে দিলাম। সবাইকে টাটা।